নবরূপে নিজেই নারায়ণ রে বাবা, নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল দিল্লি না তোর গুরু কেমন দিল্লি না তোর দয়াল কেমন ওরে পাগল দিল্লি না তোর মাওলা কেমন ওরে বিজ্ঞান মানুষের ভাবে ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করছে আগমন আমার ভক্ত রসুল রূপে করছে আগমন আমার ভক্ত রসুল রূপে করছে আগমন মানুষের ভাবে ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করছে আগমন আমার ভক্ত রসুল রূপে করছে আগমন আমার বাজন রসুল রূপে করছে আগমন গুরু কেমন ধন ওরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন আমার পাগল রে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে চিনলি না তোর বাজান কেমন ধন আমার ভক্ত রে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন ওরে বাজান রেসালাত প্রকাশ করিল আরে জান্নাতের দ্বার খুইলা রে গেল আমার ভক্ত আশিক হইয়া ভজে দুই চরণ আমার বাজানো আশিক হইয়া ভজে দুই চরণ প্রকাশ করিয়া জান্নাতের দ্বার খুলিয়া আমার ভক্ত আশিক হইয়া ভজে তার চরণ আমার ভক্ত আশিক হইয়া ভজে তার চরণ চিনলি না তোর গুরু কেমন ধন তোরে চিনলি না তোর মুর্শিদ কেমন ধন আমার বাজান চিনলি না তোর গুরু কেমন ধন তোরে চিনলি না
যারা যারা আল্লাহ আলী নবীরে তারা ওরে এই তিন দ্বারা প্রাপ্ত যারা দয়াজান হয় তাদেরই একজন আমার ভক্ত রে দয়াজান হয় তাদেরই একজন আমার বাজান রে মুর্শিদ জান হয় তাদেরই একজন এই তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবীরে তারা গুরু হইল তাদেরই একজন আমার ভক্ত রে গুরু হইল তাদেরই একজন আমার ভক্ত রে গুরু হইল তাদেরই একজন ওরে বাবা তৌহিদেরই দ্বার খুলিয়া ওরে বাবা তৌহিদেরই দ্বার খুলিয়া মসজিদ পাইলে দেখবে তাইয়া ওরে তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া তৌহিদেরই দ্বার খুলিয়া মসজিদ পাইলে দেখবে তাইয়া একা জমে বসা নাই তার তন্দ্রে বাধা একা জমে বসা নাই কাজল ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন তোর ওরে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন এই তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী তারা গুরু হইল তাদেরই একজন এই তিন দ্বারা প্রাপ্ত যারা আল্লাহ আলী নবী তারা গুরু হইল তাদেরই একজন তৌহিদেরই দ্বার খুলিয়া রশিদ কইরে দেখ না চাইয়া একা শুনে বসা রয়েছে যেখানে তোমার গুরু যেখানে তোমার এখানে বলা হয়েছে মারফতের হলো যিনি সম্রাট আর শরিয়াতের হলো চারা মাওলা আলী মুশকিল পোষা সালাতু সালাম আমি তার মাওলা আলী তার মাওলা আমি যদি জ্ঞানের শহর হই আলী হলো জ্ঞানের দরজা যে পর্যন্ত আলীর দরজায় কেউ আসলো না সে বেলায়েতে কিছুই পাইল না এর জন্য এখানে বলা হয়েছে নাইবে রাসূল এবং আমার মাওলা আলী মুশকিল কোষা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার স্বয়ং আল্লাহ এখানে রিসালাতের বাংলা হলো ভালো মন্দের নির্দেশদাতা যিনি খারাপ কাজটাকে নিষেধ করবে আর ভালো কাজটা আদেশ করবে তাই বাজান এই যে 40 হরফের কোরআন এই মানব দেহটা 40 হরফে এই আবার বলছে যে 30 হরফের কোরআনে বাতন আছে আর 10 হরফ কোথায় আছে এই 30 হলো এখানে বলা হয়েছে আগুন পানি মাটি বাতাস এই যে পাঁচটা জাত জাত শক্তি আর 7 সিফাত আছে ওই যে বলছে না সিফাত জাত কাকে বলে জাত হলো খোদাই শক্তি আর সিফাত হলো বান্দাই শক্তি এই বান্দাই শক্তি এই জাতে যদি তার সাধনার মাধ্যমে মিশতে পারে তখন সে আর জাত থাকে না যেমন হলুদ আর চুন মিশা গেলে তখন একটা লাল বরণ কালার হয় তখন ওইখানে হলুদ আর সাদা খুঁজে পাওয়া যায় না
এই যে পাঁচটা জাত, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, আতস, আপ, ঘাট, বাত, নূরে ছাপা। এই পাঁচটা জাতের আবার পাঁচটা করে গুণ আছে। একটা জাতে পাঁচটা করে গুণ আছে, তাহলে 25 হয়। এই 25 আর 5 হয় 30। আর এই 7টা সিফাত, সাবিরুন, বাসিরুন, হায়ুন, মরিতুন, কুদ্দুসুন, এরকম 7টা সিফাত আছে। যেমন দর্শন শক্তি, স্পর্শ শক্তি, এরাদা শক্তি, এরকম 7টা শক্তি আছে। এই 7টা শক্তি, 7টা সিফাত আর আলিফ লাম মিম। এখানে কোরআনে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই সে কিতাব, ইহাতে কোনো সন্দেহ দর্শন করতে পারবে না, সে নির্ভেজাল কাপে। এটা কার জন্য? এই হেদায়েতটা হলো মুত্তাকিনের জন্য। যিনি মুত্তাকি, মুত্তাকির বাংলা অর্থ হলো সচেতন ব্যক্তি। এই সচেতন ব্যক্তির জন্য হলো কোরআন। এই কোরআন সবাই বুঝবো না, এই কোরআন সবাই বুঝবো না। এই মানব দেহটাই একটা কোরআন, যদি কেউ এটা বুঝতে পারে। যে গানটা গাইছে, এই গানটা যদি আমি সাধারণ গান দিয়া আমি নিজেই যদি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, আমার 2-3টা গান গাওয়া প্রয়োজন। আমি যদি আবার না গাই, বলতে ভয়তি বাইনা করছে, প্রশ্ন করলো এই শিষ্যতে অথবা ভক্তে, উত্তর তো দিতে পারলো না, অথবা উত্তর দিল না। বেদাল না ভাই, বাদাল কি? বাদালটা কি বেদাল নাই রে? মানুষের যেহেতু এখানে আমি একটা গুরু দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে, মূলত আমি গুরু না, আমি শিষ্যের যোগ্য না। বাজার একজন গুরু হইতে গেলে তার বেশিরভাগ হলো গুরুত্বর প্রয়োজন আছে। এই গুরুত্ব বস্তুকে যে যত আটকায় রাখতে পারে, সে ততই গুরুগঞ্জে দেখতে পারে। গুরুত্ব বস্তুকে আটকায়ে যে রাখে, তিনি কেবল গুরু। বাজান, গুরু সামান্য বিষয়ে বস্তু না। তারে দেখলে দুনিয়াদারি ভুল হয়ে তার চরণে ভক্তি থাকে। তারে দেখলে তারে একটা সালাম দিতে মন চায়, তারে তো ভালোবাসতে মন চায়, তারে খাওয়াইতে মন চায়। এটা সামান্য কোনো বিষয়বস্তু না। এই যে পর্যন্ত তার কপালের মধ্যে মনে পড়ে এই মানব দেহে নুস্তাকো খাইল ওরে পাগল মানব দেহে নুস্তাকো খাইল আমার বাজার, মানব দেহে নুস্তাকো খাইল। এখানে 104 খানা কিতাব আছে, তার মধ্যে 4টা হলো সহিহ, তাই না বাজান? ইনজিল, জবর, তাওরাত,
ফুরকান, এই যে 4টা কিতাব হলো 104 খানার মধ্যে হলো 4 খানা সহি। এই 4 খানা কিতাবের জ্ঞান যদি অর্জন করে তার এই 100 খানা কিতাবের জ্ঞান অর্জন করা হয়ে যায়। বাদান খারাপ লাগে? খারাপ লাগে কথা বাদান? এই যেহেতু প্রশ্ন করছে কথাগুলো বলতে হবে বাদান। আপনারা যদি সুযোগ না দেন, আপনারা যদি দোয়া আশীর্বাদ না করেন, যদি খারাপ লাগে বইসা পড়ুন। আমার বোন আইছে, আমার মা আইছে, গান গাইবো, আমরা গান শুনবো। খারাপ লাগলে বইসা পড়ুন। আপনারা যদি বলেন যে আসলে আপনি খালি গান দেবেন, গানে গিয়ে যাবেন, তারপরে যে কথা বলছে এই কথা যদি না বলি তাইলে সাধকের কাছে আমি ধরা খেয়ে যাই। এখানে আপনারা সবাই জ্ঞানী, আমি হয়তোবা অজ্ঞানী। আপনাদের তো আশীর্বাদ আমি দাঁড়াইছি, দুটা কথা দুটা গান আপনাদের মাঝে আমি বলবো, কারণ আপনাদের দয়া না হইলে আমি বলতে পারবো না। এর জন্য এখানে আহাত লিখতে আলিফ হে দাল আহাত, আর মোহাম্মদ লিখতে এখানে মিম হে মিম দাল মোহাম্মদ। ওখানে আলিফ আছে বাজান? আলিফ নাই। আবার এখানে বলা হয়েছে আলিফ হে মিম দাল মোহাম্মদ। ওইখানে আলিফ আছে, ওখানে মিমও আছে, ওইখানে মোহাম্মদ আছে, ওইখানে আমার আল্লাহ আছে, ওইখানে আমার মুর্শিদ কেবলা বেলায়েতে নাইবে রাসূল তিনি ওইখানে আছে। এই হরফ সম্পর্কে জানতে হইলে পড়াশোনা করতে হবে। পীরের দরবারে আইসা আমরা মুরিদ হইছি, পীরের খেদমত আমরা করি না। ওই যে আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি, তিনি একটা গান লিখছে, তার গানের মধ্যে বলছে মুরিদ হইছ তওবা করছো ভাবছো মনে গেছে রে আবদ পালাই, মুরিদ হইছ তরিক বুঝো নাই। যদিও ধরছ পীরের হাত, কেন হইতে হয় মায়াত সেটা তুমি এখনো বুঝতে পারো নাই। তুমি আগেও যেমন পূর্বেও তেমন পীরের দরবারে আসা যাওয়ার দরকার নাই। গুরু গেলে ভক্তের দরবারে কমে না ফাউতে চলে আলাপ ভাইদের শেষে রাত জাগিয়া কষাই করে শেষে খাই কষার দাওয়াই। মুড়ি দেশে তরিক বুঝে নাই। যদিও আবার রাষ্ট্রের অন্তরের মধ্যে বলছে যে আমি দেখি বর্তমান সবাই শুই না মুসলমান, কেউ করে নাই আত্মসমর্পণ। মন গুণে ধন মিলে তাই মুড়ি ধৈর্য তরিক বুঝো নাই। বাজান মুড়ি ধইলেই সে পার পাবে না খেদমতের রহমত। খেদমত করবে, যে বেশি বেশি খেদমত করবে সে ততই রহমত পাবে। যে করবে গোলামি সে পাবে সেলামি, গোলামি করবে না সেলামি পাবে না। বিসমিল্লাহর কথা বলছে, এই যে অনেক কথা বলছে, অনেক সময় ব্যাপার কথা। বিসমিল্লাহ কি বাজান? বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার হবে না। বেসন ধাতু হইতে বিসমিল্লাহর উৎপত্তি। এই বেসন সম্পর্কে যদি তুমি জানো বুঝো, হ্যাঁ, তাহলে বিসমিল্লাহ তুমি রক্ষা করতে পারবে। বিসমিল্লাহ সম্পর্কে জানতে হবে। বিসমিল্লাহ কি? এই বিসমিল্লাহ তো 19 হরফ আছে না বাজান? হ্যাঁ, 19টা হাকিকত রয়ে গেছে। হাকিকত কেমন? আপনার মুখের 6, হাতের 6, লিঙ্গেতে 7 পূরণ করো। এই 19, এই 19 যদি কেউ অর্জন করতে পারে, এই মানব দেহটা একটা বিসমিল্লাহ। তখন এই মানব দেহ দ্বারা দিয়া যা কিছু করে ওটাই বরকতময় হয়ে যায়। যেমন মুখে 6টা হাকিকত আছে: মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক করা, হুমকি দেওয়া এবং এই বাজে আলাপ না করা। এই 6টা গুণ। হাতে আছে হত্যা না করা, ডাকাতি না করা, চুরি
না করা এবং অসৎ পথে আয় ব্যয় না করা। এই 6টা হাকিকত যদি সে হাতের মধ্যে অর্জন করতে পারে, এই হাত দিয়ে যা দুর্গত সেটাই বরকতময় হয়ে যাবে। আর এখানে হস্তমৈথুন, সাম্যমৈথুন, অবিচারী মৈথুন, ব্যভিচারী মৈথুন, সৃষ্টি রক্ষা করা, এরকম 7টা গুণ যদি এই লিঙ্গে মানব দেহ করতে পারে, তার বিষ্ণু মানব দেহটাই বিষ্ণু। ওরে চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন, ওরে চিনলি না তোর বাজান কেমন ধন, দয়াল রে চিনলি না তোর জুরাম চাঁদনি ধন। আর এক কথা কয় আমারে বাজান, ভুলি নাই মনে পড়ে ওরে, সেই কথাটা করব বর্ণন। আমার ভক্ত রে সেই কথাটা করব রে বর্ণন, আমার ভক্ত রে সেই কথাটা করব বর্ণন। একটা কথা বলছে, আমি কোন নাম নিলে আমি তোমার চরণ ধরি পাবো, আমি যেন তোমার হইতে পারি, সেই নামটা কি? আরে বাবা, তুমি যেই নামে ডাকাডাকি করো, ওই নামটা কি তুমি মনে করো এই বাতিল নাম? এটাকে অসত্য নাম? তুমি গুরুর নামটা যদি তোমার এই অন্তরকে বিশ্বাস করিয়া সেই মধু যদি তুমি মনে না করো, ওই নামটাই যদি বিশ্বাস না করো, তাইলে তোমার গুরু বলতে আর হইল না। তোমার ওই মুর্শিদ নামটাই তোমার কালো চান, তোমার ওই নোয়াবালি ফকির, ওই নামটাই সত্য নাম। ওই নাম জপলেই তুমি পারবে, ওই নামে তুমি পয়রা থাকো, ওই নামেই তোমার সারা দিব। তুমি অন্য নাম আর খুঁজো না, অন্য নাম খুঁজলেই তুমি আর ফুল পাইবা না। বাজান, তার মুর্শিদ, তার জন্যে সে তারের কান্নারি হয়ে যাবে। যিনি মুর্শিদ, ওই নামটা যদি কেউ সফল করতে পারে বাজান, তারা ভয় থাকবে না। কারণ হলো কি, নামের পাগল ছিল এক ভক্ত, সেই ভক্তের কথা মনে হইল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একজন আমালে, তিনি রাস্তা দিয়ে যাইতেছে, অনেক ভক্ত তার পিছনে পিছনে হাঁটতেছে। ওই রাস্তায় যখন